চলে এলাম ৫ টাকার মসজিদে। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি কুসুম্বা মসজিদে। এই জন্য আমরা রাজশাহী থেকে রওনা দিয়েছি খুব সকালে। আজকে আমার সাথে রয়েছেন নাজনীন আপু। নাজনীন আপু আর আমি চলে যাচ্ছি কুসুম্বা মসজিদে। আসলে আমরা যাওয়ার প্ল্যান করি নওগাঁ মহাদেবপুরে, কারণ আমাদের ওখানে কিছু কাজ আছে। দেন ওখান থেকে আমি আমার মামার বাসায় যাব। যেহেতু আপুর বাসা ঠাকুরগাঁয়ে, এই দিকে কখনোই আসেননি, এই জন্য আমি ভাবলাম যে আপুকে নিয়ে কুসুম্বা মসজিদে যাই। এই বলতে বলতে আমাদের বাস তো ছেড়ে দিয়েছে। কোথাও যাওয়ার কথা হলে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই, এক্সাইটেড আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাই। এইদিকে বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, জনপ্রতি ৫ টাকা করে ভাড়া। আপনারা চাইলে কুসুম্বা বাজারে বাস থেকে নেমে হেঁটেও আসতে পারেন। কয়েক মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মসজিদটি। সঙ্গে রয়েছে সুবিশাল বিস্তর দিঘি। চোখ জুড়ানোর মতো পরিবেশ, মন প্রাণ সব জুড়িয়ে যাবে এখানে আসলে। চলুন তাহলে চারপাশটা ঘুরে দেখি। সুদূর ঠাকুরগাঁও থেকে এসেছে আমাদের নাজনীন আপু, তাকে কুসুম্বা মসজিদে আনতে পেরে ধন্য মনে হচ্ছে। এরপরে মসজিদের পিছন সাইডের দিকে দোকান রয়েছে। আমরা চা খাওয়ার জন্য একটি দোকানে বসে পড়েছি। আমরা দুইজন দুইটি লাল চা অর্ডার দিয়েছি আর অনেক রকমের ঐতিহাসিক বিষয়গুলো আপুর কাছে তুলে ধরছিলাম। চা খেতে খেতে এখানকার গল্পগুলো আপুর সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম দিঘিতে। মাথার উপরে প্রখর রোদ আর দিঘির মাঝখান থেকে একটা মৃদু হাওয়া আসছিল, যেটা খুব ভালো লাগছিল। এখন আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।